সুধী দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। ইরান আমেরিকা যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। যুদ্ধের শান্তি চুক্তির শেষ পর্যায়ে চলে এসছে। ইরান ইতিমধ্যে ট্রাম্পের প্রস্তাব পর্যালোচনা করে তারা জানিয়েছে তাদের প্রস্তাবনায় বলা হয়েছে এই শান্তি চুক্তি দুইটি পর্বে ভাগ করা হবে। প্রথম পর্বে হরমুজ প্রণালী উন্মুক্ত করা হবে আর ব্লকেড উইথড্র করতে হবে আমেরিকাকে। দ্বিতীয় পর্বে নিউক্লিয়ার প্রোগ্রাম অ্যাক্টিভিটিস, লেবাননে ইসরায়েলের যুদ্ধ বন্ধ করা, ইসরায়েল এবং আমেরিকার প্রতিজ্ঞা করতে হবে কোনোভাবেই তারা ভবিষ্যতে ইরানের উপরে আক্রমণ করবে না, যুদ্ধে লিপ্ত হবে না। মোট কথা, ইরান আমেরিকার সাথে সমঝোতা আসার জন্য তাদের সমস্ত এক্সপার্ট নিয়ে 14 পয়েন্ট প্ল্যান করেছিল। 14টি পয়েন্ট নিয়ে তারা যে পরিকল্পনা করেছিল, সেই পরিকল্পনার বাইরে কোনোভাবেই তারা আসছে না, আসার সম্ভাবনাও নাই। কারণ এই যুদ্ধে ইরান তাদের শ্রেষ্ঠত্ব বজায় রেখেছে, তাদের এখানে পরাজয়ের কোনো কারণ নাই বিধায় তারা কোনো ছাড় দিতে প্রস্তুত না। তারা বলছে পরবর্তীতে তাদের যত সম্পদ জব্দ করেছে আমেরিকা, তাদের যত অর্থ ডলার ব্যাংকে আটক করে রেখেছে তা ছাড় দিতে হবে। সর্বোপরি মিডল ইস্টের কর্তৃত্ব ফলানোর জন্য যেন আমেরিকা কোনোভাবেই কোনো কর্মকাণ্ড চালাতে না পারে। সবকিছুই তাদের 14 পয়েন্টের ভিতরেই ঘুরপাক খাচ্ছে। যদিও কোন সূত্র বলছে যে ট্রাম্প বলেছে আনরিজনেবল, আনএক্সেপ্টেবল প্রপোজাল আমেরিকা গ্রহণ করতে পারে না। আর বিবিসি বলছে যে এখনো ট্রাম্পের কোনো মন্তব্য পাওয়া যায় নাই। সবকিছু বিবেচনা করে একটা উপসংহার টানা যায় যে খুব তাড়াতাড়ি তারা সমঝোতায় আসবে। কারণ ইরান এমন একটা সুবিধাজনক অবস্থা আছে, কোনোভাবেই তাকে আমেরিকার ঘায়েল করতে পারবে না। আমেরিকা মিডল ইস্টে যে সমস্ত সামরিক স্থাপনা ছিল তা ইরান ধ্বংস করে ফেলেছে। আমেরিকার বিশ্ববিখ্যাত যে ক্ষমতাধর রাডার সিস্টেম ছিল সেটাকে তারা উড়িয়ে দিয়েছে। সবকিছু মিলিয়ে আমেরিকা এখন সত্যিকারে মিডল ইস্টে মাতবাড়ি করার মতো কোনো টুলস হাতে পাচ্ছে না। সৌদি আরব, কুয়েত তারা বলেছে আমরা সকলেই ইরানের পক্ষেই থাকব। আশা করি খুব দ্রুতই একটা শান্তি চুক্তি আসতে পারে। ধন্যবাদ।